পান না খেলে গরুর ব্যাপারে হওয়া যায় না। এটা আমার কথা না, এটা এক গরুর ব্যবসায়ীর কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকাল সকাল গরুর খামারের কাজ শেষ করে চলে আসছি গোসারহাট গরুর হাটে। গোসারহাট গরুর হাটে একটু সকাল সকাল বসে যায়, এই জন্য আমি চলে আসছি একটু সকাল সকাল। যেহেতু আজকে একটি গরু কেনার প্ল্যান করে আসছে, এই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাবো, যেহেতু গরু পছন্দ করে যেন কিনতে পারি। বাজারে ঘুরতে ঘুরতে দেখলাম এক ছোটো ভাই পান নিয়ে হাজির, তার থেকে একটি পান কিনে খাওয়া শুরু করলাম। আমি যেহেতু একটু সকাল সকাল চলে আসছি বাজারে, এই জন্য এসে দেখলাম যে অতটা গরু ওঠে না, আস্তে আস্তে গরুগুলো উঠতেছে। হাটের মধ্যে যে গরুগুলো উঠছে এগুলো আমি দেখতেছি আর একটু পছন্দ করার চেষ্টা করতেছি, এবং ব্যাপারীদের সাথে কথা বলে দেখতেছি দাম দর কেমন। এবং আজকে যেহেতু একটু সকাল সকাল আসছি, ভাবলাম যে প্ল্যান করে এসেছি যে আজকে গরুর হাট পুরোপুরি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। হাটের মধ্যে যে গরুগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ব্যাপারীদের গরু, গৃহস্থের গরু এখনও আসে না। আমি প্ল্যান করে রেখেছি গৃহস্থের গরু কিনবো। গৃহস্থর কাছ থেকে গরু কিনে লাভ করা যায়, এই জন্য ভাবলাম যে ব্যাপারীদের কাছ থেকে গরু কিনবো না, গৃহস্থের কাছ থেকেই গরু কিনবো। এর মধ্যে দেখা হয়ে গেল এক ব্যাপারী ভাইয়ের সাথে, তার সাথে কিছুক্ষণ কথা বললাম এবং দাম দর জিজ্ঞাসা করলাম যে কেমন বাজার এখন। এই ব্যাপারী ভাই আমাকে যতটুকু জানালো, সে বললো যে বর্তমান বাজারটা একটু ডাউন আছে বা নিচু আছে, এই জন্য দামও কম আছে। ভাবলাম এই জন্য এই সময়টাতে আমার গরু কেনা দরকার। ব্যাপারী ভাইয়ের সাথে গল্প করতে শুরু করলাম যে কী অবস্থা, বাজারের অবস্থা, যে আপনি গরু কোথা থেকে আনেন, এই সমস্ত কথা বলতে বলতে এক পর্যায়ে বলে পড়লো যে ভাই আপনি পান খান। আমি বললাম না ভাই, পান তো খাবো না। বললো যে পান না খেলে তো গরুর ব্যাপারে হওয়া যায় না। যাই হোক, ভাই দুষ্টামির ছলে এই কথাটা বলেছিল। এখন আমি গরুগুলো দেখতেছিলাম যে বাজারে যে গরুগুলো উঠেছে বর্তমানে, এগুলো থেকে কিছুটা পছন্দ করার চেষ্টা করতেছি। আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখন যে আমার একটা গরু পছন্দ হয়েছে, এটা আপনাদের কী অবস্থা, এটা দাম দর কেমন হতে পারে। আজকে হাটে আসার একটি কারণ, সেটা হচ্ছে কিছু হাড্ডিসার গরু কেনার জন্য এবং আমার খামারে নেওয়ার জন্য আসছি। ঘুরতে ঘুরতে বাজার এক প্রান্তে এসে দেখলাম যে একটি শুকনো গাভী দেখতে পাচ্ছিলাম। এই গাভীটা একটু চেক করতেছিলাম যে কী অবস্থা। গাভীটা দেখে যে তার ফ্রেমটা খুব সুন্দর আছে, এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, পরবর্তীতে দেখা যাক এটা নেওয়া যায় কিনা। এই শুকনো গাভীটা যেহেতু আমার পছন্দ হয়েছে, ব্যাপারী ভাইকে বললাম ভাই দেখান তো এটার বয়স কত বা কয় দাঁত পড়ছে। ভাই আমাকে দেখানোর চেষ্টা করলো, এটা দেখলাম যে 8 দাঁত হয়ে গেছে। এটা মোটা তাজা করার জন্য খুব উপযুক্ত একটি গরু। গরুটা যেহেতু পছন্দ হয়েছে, তাই কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম যে এটার ভবিষ্যৎ কেমন হতে পারে। ওই পাশে আবার দেখতে পেলাম যে একটি ভাই ছোট বাছুর নেওয়ার জন্য দামাদামি চলতেছে। দেখলাম যে কি বাজারে কি অবস্থা, ওটা দেখার জন্য আসলাম এদিকে। বাজারে এসে গরু কিনলে কিছু না কিছু আপনি শিখতে পারবেন, গরু কেনা বেচা থেকে শুরু করে আপনি এই বাজার সম্পর্কে অনেকটা বুঝতে পারবেন। এই জন্য আমি মূলত আসি হলো প্রত্যেক শুক্রবার এবং বুধবারে আমি চলে যাই হাটে, গরুর হাটে দেখার জন্য। গৃহস্থের গরু যেহেতু এখনও আসে না, তাই ভাবলাম যে ছাগলের হাটটা ঘুরে দেখে আসি যে ছাগলের বাজার কেমন। ছাগলের বাজারটা আর একটু সকালে শুরু হয়ে যায়, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছাগল উঠে গেছে এখানে। ব্যাপারীরা এবং গৃহস্থরা ছাগল নিয়ে আসছে। একটু এদিকে এসে দেখলাম যে এক ভাই, ব্যাপারী ভাই নিয়ে আসছে কিছু ভেড়া এবং ছাগল নিয়ে আসছে। তার সাথে আমি একটু মুলামুলি করলাম যে কী অবস্থা বাজারে, এই জন্য ভেড়াগুলোর দাম জিজ্ঞাসা করলাম, ছাগলের দামও জিজ্ঞাসা করলাম। এখন যেহেতু বর্ষার সময় চলতেছে, চতুর্দিকে পানি রয়েছে, এই জন্য একটু ছাগল ভেড়া বা গরুর দাম একটু কম রয়েছে। এই সময়টা যেহেতু বর্ষার পানি থাকে, চতুর্দিকে ঘাসের সমস্যা থাকে, ওই জন্য ছাগল গরু ভেড়া সকল কিছুর দাম একটু কম থাকে। আমার যেহেতু ঘাসের কোনো সংকট নাই, তাই এই সময়টাতে আমি গরু কেনার জন্য উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছি। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার কাজের মধ্যে বারাকা দান করেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।